বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সয়াবিনের কারি। আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন চিকেনের স্বাদকেও হার মানাবে। আমি যেভাবে বানিয়েছি আপনারা ঠিক একইভাবে বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের হয়। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আমি কিভাবে এই সয়াবিন আলুর কারি বানিয়েছি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সয়াবিন কারি বানানোর জন্য প্রথমে আমি সয়াবিন নিয়ে নেব। এই কাপের 2 কাপ সয়াবিন নিয়ে নেব। আর নিয়েছি 2টো আলু। আপনারা চাইলে আলু ছাড়াও করতে পারেন। এবার আলুটাকে আমি কেটে নিচ্ছি। আলুটাকে কেটে নিয়েছি। এইবার দেখুন, গ্যাসের ওপর আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি। আলু আর সয়াবিনটাকে সেদ্ধ করে নেব। জলের মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দেব আলু। আলুটা দেওয়ার পর জলটা ফুটে এসেছে। এবার আমি সয়াবিনগুলো দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে 5-7 মিনিট সেদ্ধ করে নেব। 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এবার সয়াবিনটাকে ঠান্ডা জলে 2 থেকে 3 বার ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব। এখানে আমি মিক্সি জার নিয়েছি। জারে আমি বড় সাইজের একটা টমেটো দিয়ে দেব কয়েক কোয়া রসুন, দিয়ে দেব কয়েক টুকরো আদা, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। এবার সবকিছু দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব। এবার গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এসেছে। এবার আলু ভেজে নেব। সেদ্ধর সময় আমি নুন দিয়ে দিয়েছি, এখন আর নুন দেব না। আলুটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। আলুটাকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুটাকে নামিয়ে নেব। এবার আলু ভেজে নেওয়া তেলের ওপর সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিনটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। সয়াবিনটাকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এসেছে। ফোড়নে এবার আমি জিরে, তেজপাতা, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা দিয়ে দেব। ফোড়নটা হয়ে এসেছে। এবার আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি দিয়ে দেব। পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মিক্সি জারে মশলার পেস্টটা তৈরি করে রেখেছি দিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ,
স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য সামান্য পরিমাণ চিনি, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, তাই হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার সব মশলা দিয়ে মিশিয়ে 5 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। ঢাকাটা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকাটা তুলে নেব। আলুগুলো দিয়ে দেব। মশলার মধ্যে আলুটা দিয়ে দিয়েছি। এবার মশলা আর আলুটাকে আরো 2 মিনিট ভালো মতো কষিয়ে নেব। দু মিনিট আলুটাকে কষিয়ে নিয়েছি। এবার সয়াবিন দিয়ে দেব। সয়াবিন দেওয়া হয়ে গেছে। এবার ভালো মতো মশলার সঙ্গে আলু সয়াবিন মিশিয়ে নেব। এবার আমি সয়াবিনের মধ্যে গরম জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর ফুটতে শুরু করে দিয়েছে। এবার ঝোলটাকে আমি 10 মিনিট ফুটিয়ে নেব। দশ মিনিট পর ঢাকাটা তুলে দিলাম। আর এখানে আমি একটা ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম। দারচিনি, এলাচ, লবঙ্গ, একটা শুকনো লঙ্কা, ধনে, জিরে, তেজপাতা। এখানে আমি 2 চামচের মতো দিয়ে দেব। এই মশলাটাকে আমি আগের থেকেই গুঁড়ো করে নিয়েছি। সয়াবিন আলু রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এই দেখুন বন্ধুরা, সয়াবিন কারিটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, সয়াবিনটাকে আমি বাটিতে নামিয়ে নিয়েছি। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে সয়াবিন কারি বানাবেন। বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।